আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি হাজির হলাম দারুণ মজাদার কলার প্যানকেক রেসিপি নিয়ে। কলা দিয়ে প্যানকেক বানানোর জন্য আমি একটা সাগর কলা আর একটা ডিম একটা বাটিতে নিয়েছি। এটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি কিছু চিনি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। অ্যাড করে দিব কিছু তেল, হাফ কাপ তেল আমি 2 বারে অ্যাড করব। কিছু দিয়ে নিয়েছি, মিক্স করা হয়ে গেছে, বাকিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। প্যানকেকে একটু লবণ না দিলে টেস্টটা ভালো হয় না। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো দুধ। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা আছে। ময়দাটা আমি অল্প অল্প করে দিব, পুরো একসাথে দিব না, তাহলে মিক্সিংটা বেশ ভালো হবে। ময়দাটা আমি 3 বারে ব্যবহার করছি, অল্প অল্প করে। সবার লাস্টে আমি অ্যাড করে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে ট্রাই করবেন, তাহলে আপনার প্যানকেকটা বেশ সফট হবে আর ভালো হবে। মিক্সিংটা মোটামুটি হয়ে গিয়েছে। এই তো আমার প্যানকেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আমি বানানো শুরু করে দিব। একটা প্যান গরম করে নিলাম, সামান্য কিছু তেল দিয়ে নিলাম 2 চা চামচের মতো। এখন আমি এখানে প্যানকেকগুলো দিয়ে দিব অল্প অল্প করে। যেহেতু আমি বড় সাইজের প্যান নিয়েছি, তো একটা প্যানে আমি প্রায় 3টা করে প্যানকেক একসাথে দিতে পারবো। ছোট সাইজের প্যান নিলে সেক্ষেত্রে আপনার একটা করে ভাজতে হবে। একটু বেশি করে দিলে টাইমটাও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। একসাথে আমি 3টা প্যানকেক দিয়ে দিয়েছি। একটা প্যানকেক হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। অনেক সময় বাসায় কলা থাকে, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এভাবে প্যানকেক বানিয়ে দিতে পারেন। এতে করে খাবারটা হেলদিও হবে, প্লাস বাচ্চারা খুবই খুশি হবে। খুবই হেলদি একটা নাস্তা। এভাবে আস্তে আস্তে প্যানকেকগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা বাচ্চাদের মধু দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে জেলি, মধু বা নিউটেলা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার কলা দিয়ে প্যানকেক রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।